হ্যালো বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আচ্ছা, আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে আপনারা কোনো বিষয়ে খুবই ভয় পাচ্ছেন বা কোনো একটি পার্টিকুলার টপিক আপনাদের সবসময় ভাবাচ্ছে বা সবসময় মনের ভীতি সৃষ্টি করছে, কিন্তু আসলে সেই বিষয়টি এক্সিস্টই করে না? জি হ্যাঁ, আপনারা সঠিক ধরেছেন। আজকে আমরা কথা বলবো ফোবিয়া সম্পর্কে। মাইসেলফ মার্জুক অ্যান্ড ইউ আর ওয়াচিং ইনফো স্টুডিওস। প্রথমে আমরা জানি ফোবিয়া কি। ফোবিয়া হলো এক ধরনের মানসিক ভয়, যেটি সাধারণত মানুষের মনে যে কোনো পার্টিকুলার টপিক সম্পর্কে ভীতি সৃষ্টি করে। সেটি হতে পারে কোনো প্রাণী, সেটি হতে পারে কোনো অবস্থা, ইভেন দো সেটি হতে পারে আপনার নিজের রুম। এই ফোবিয়াটি একটি মানসিক সমস্যা বা মানসিক ভয় হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। ইনফো স্টুডিওসের আজকের ভিডিওতে আপনাদের ফোবিয়া সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, অ্যাক্রোফোবিয়া বা উচ্চতার ভয়। যদি কোনো ব্যক্তির উঁচুতে উঠতে গেলে ভয় করে, সেটি হতে পারে কোনো উঁচু বিল্ডিং, হতে পারে কোনো সেতু, হতে পারে কোনো পাহাড়, এমনকি ইন সাম এক্সট্রিম কেসেস কারো কারো ক্ষেত্রে এটিও দেখা গেছে যে তারা তাদের বিছানায় উঠতেও ভয় পাচ্ছে। তাহলে তারা অ্যাক্রোফোবিয়ায় আক্রান্ত। যদি কোনো ব্যক্তি অ্যাক্রোফোবিয়ায় আক্রান্ত থাকে, তাহলে সাধারণত তারা এইসব ভয় ফেস করে। নাম্বার 2, সোশ্যাল ফোবিয়া। যদিও এটি শুনতে অদ্ভুত শোনা যায়, তবুও কিছু কিছু মানুষ এমন আছে যারা সোশ্যাল ইন্টারাকশনে আসতে পারে না। এটি সাধারণত হয় এক্সট্রিম ইন্ট্রোভার্সি থেকে, যারা আসলে ছোটবেলা থেকেই অনেক ইন্ট্রোভার্ট এবং মানুষের সাথে সাধারণত মেশে না, তাদের ক্ষেত্রে এই কেসটি খুবই বেশি হতে পারে। সোশ্যাল ফোবিয়ায় আক্রান্ত রোগীরা সাধারণত কারোর সাথে কথা বলতে পারে না বা কোনো সামাজিক অনুষ্ঠানেও তারা কখনো যোগদান করতে পারে না। এমনকি ইন সাম এক্সট্রিম কেসেস এটিও দেখা গিয়েছে যে তারা তাদের বাবা মার সাথে কথা বলতেও ভয় পাচ্ছে। যদিও তারা চাইল্ডহুড থেকে কোনো তেমন ট্রমার শিকার হয়নি, তবুও তাদের মধ্যে এই ভয়গুলি প্রতিষ্ঠিত হয়ে যায়। নাম্বার 3, অ্যারকানোফোবিয়া। এটি সাধারণত এক্সট্রিম ফিয়ার অফ স্পাইডার্স বা মাকড়সার ভয়। এটিতে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত মাকড়সা দেখলেই ভয় পায় এবং মাকড়সা দেখলেই তাদের কাছে এটি ছোট একটি ইনসেক্টের পরিবর্তে বড় একটি জন্তুর মতন মনে হতে পারে। অ্যারকানোফোবিয়াতে ছেলে বা মেয়ে উভয়ই আক্রান্ত হতে পারে। নাম্বার 4, থ্যানাটোফোবিয়া বা মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় আমরা কম বেশি অনেকেই করি, কিন্তু থ্যানাটোফোবিয়ায় আক্রান্ত রোগীরা সাধারণত সবসময় মৃত্যুর চিন্তা করতে থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত তাদের নিজেদের আবদ্ধ করে ফেলে এই ভয়ে যে তারা হয়তো কোনো কিছু করলেই তারা মরে যাবে। ইন সাম এক্সট্রিম কেসেস এটিও দেখা গেছে যে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কোথাওই বের হয় না, শুধুমাত্র এই ভয়ে যে তারা হয়তো মরে যেতে পারে। এই থ্যানাটোফোবিয়া নিয়ে বাংলায় একটি খুবই ফেমাস কবিতাও রচিত আছে। আপনারা কি কবিতার নাম কি জানেন? যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নাম লিখতে ভুলবেন না। নাম্বার 5, ফোবোফোবিয়া। শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি যে কেউ কেউ ভয়ের চিন্তায়ও ভীতি হয়ে থাকেন। কিছু মানুষ এমন আছে যে তারা সবসময় ভয়ের অভিজ্ঞতা নিয়ে চিন্তা করতে থাকে যে এটিতে হয়তো আমার ভয়, ওটিতে হয়তো আমার ভয়, কিন্তু আসলে তাদের কোনোই ভয় নেই এবং এটি তাদের দ্বিগুণ মানসিক চাপের কারণে পরিণত হয়। আমাদের আশেপাশে আরও দুটি খুবই কমন ফোবিয়া দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে অ্যারোফোবিয়া এবং আরেকটি হচ্ছে থ্যালোসোফোবিয়া। অ্যারোফোবিয়া হচ্ছে এক্সট্রিম ফিয়ার অফ ফ্লাইং বাই প্লেন বা উড়োজাহাজের ভয়। অ্যারোফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত উড়োজাহাজে ভ্রমণ করতে পারে না এবং এটি তাদের জন্য খুবই একটি কষ্টদায়ক এক্সপিরিয়েন্সে পরিণত হয়। এবং এরপরে আসে থ্যালাসোফোবিয়া বা এক্সট্রিম ফিয়ার অফ সি। সাধারণত অনেকেই এই ফোবিয়ায় আক্রান্ত হয়ে থাকে। আমাদের আশেপাশেও আমরা যদি একটু সার্চ করি তাহলে দেখতে পারবো অনেকেই গভীর সমুদ্রকে ভয় পায়। থ্যালাসোফোবিয়ায় আক্রান্ত রোগীদের ভিতরে একটি কমন ভয় তৈরি হয়, যেটি হচ্ছে যে গভীর সমুদ্রে হয়তো অনেক বড় কোনো জীব বা জন্তু আছে যেগুলো তাদেরকে আক্রমণ করতে পারে। গভীর সমুদ্রের কথা চিন্তা করলেই সাধারণত তারা এইসব ভয়ঙ্কর সিনারির ব্যাপারে চিন্তা করে এবং তাদের মধ্যে এটি খুবই কঠিন ভীতি সৃষ্টি করে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই ফোবিয়াগুলো কেন হয়? এই ফোবিয়াগুলো হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন। একটি হতে পারে জেনেটিক রিজন। জেনেটিক কারণটি হচ্ছে পরিবারের মধ্যে যদি কারো ফোবিয়া থাকে তাহলে তা পরবর্তী প্রজন্মের মধ্যেও আসতে পারে। তারপরে আরও একটি কারণ হতে পারে চাইল্ডহুড ট্রমা। সাধারণত যারা ফোবিয়ায় আক্রান্ত তাদের মধ্যে কমনলি এই চাইল্ডহুড ট্রমার ব্যাপারটির প্রভাব লক্ষ্য করা যায়। শৈশবের যে কোনো খারাপ অভিজ্ঞতা ফোবিয়া সৃষ্টি করতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, পরিবেশগত কারণ। পরিবেশের আশেপাশের বিভিন্ন এলিমেন্টের কারণেও ফোবিয়া সৃষ্টি হতে পারে। সবশেষে ফোবিয়া আমাদের জীবনের একটি অংশ, কিন্তু আমাদের এটি লক্ষ্য রাখতে হবে যেন ফোবিয়া আমাদের কন্ট্রোল না করে, আমরা যেন ফোবিয়াকে কন্ট্রোল করি। তাই যদি আপনাদের কারোর মধ্যে এরকম কোনো কিছুর স্লাইট ভয় তৈরি হয়, খুব দ্রুত আপনারা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারেন। এটির এখন উন্নত কনসালটেশনের ব্যবস্থা এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া না হয় তাহলে হয়তো আমাদের কোনো আপনজন হারিয়েও যেতে পারে।
Thank you so much for watching this video. If you like this video, please subscribe to our channel and hit the notification bell.